আসসালামু আলাইকুম। চিফ এডুকেশন ইজলিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ের ভবিষ্যৎ গড়িয়ে এর অনুশীলনের 10 নং অঙ্কটি নিয়ে। বিগত পর্বগুলোতে আমরা 1 থেকে 9 পর্যন্ত আলোচনা করেছিলাম। তো তোমরা যারা সেগুলো দেখোনি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে সেগুলো দেখে নিবে। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলো লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। তো দেখো, এখন আমরা একটু যদি দেখি যে আমাদের অঙ্কটা 10 নম্বর অঙ্কে বলা হয়েছে যে তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। অর্থাৎ তানজিলা এবং রায়হান দুজন ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখলো, যেখানে তানজিলা 30,000 টাকা রেখেছে 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রেখেছে। অর্থাৎ এখানে দেখো, তানজিলা যদি হিসেব করি তাহলে তানজিলার মূলধন হচ্ছে 30,000 টাকা এবং সময়কাল হচ্ছে 5 বছর। এখন বলা হয়েছে যদি উভয় এবং রায়হানের ক্ষেত্রে মূলধন হচ্ছে 20,000 টাকা এবং সময়কাল হচ্ছে 7 বছর। প্রশ্ন করা হয়েছে যদি উভয়ের জন্য মুনাফার হার 8% হয় তবে কে এবং কত বেশি লাভবান হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে দুজনেরই মুনাফার হার যদি হয় 8%, তাহলে কে বেশি লাভবান হবে, অর্থাৎ মুনাফা কে বেশি পাবে এবং কে কত বেশি পাবে। তো দেখো, এখানে আমরা যদি দেখি যে তানজিলার ক্ষেত্রেও আমাদের একটা মুনাফার পরিমাণ দিয়ে দেওয়া আছে এবং ঠিক একইভাবে আমাদের কাছে রায়হানের জন্য একটি মুনাফার হার দিয়ে দেওয়া রয়েছে। তো সেই হিসেব করে কিন্তু আমরা উত্তরটি বের করতে পারি। যেমন দেখো, এখানে আমি যদি একটু দেখি যে তানজিলা, ঠিক আছে, তানজিলা আমি যদি একটু তোমাদের জন্য মার্ক করি, এটা হচ্ছে তানজিলা, ঠিক আছে। তানজিলার ক্ষেত্রে মুনাফার পরিমাণটা হচ্ছে পি সমান হচ্ছে 30,000 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে তানজিলার মুনাফা মূলধন, ঠিক আছে, মূলধন। ওকে, আমরা এটা এখানে লিখে নেই যে তানজিলার ক্ষেত্রে এটা হচ্ছে পি এবং তানজিলার সময়কাল হচ্ছে এন সমান 5 বছর, ঠিক আছে, এন সমান 5 বছর। এখন বলা হয়েছে রায়হানের ক্ষেত্রে, তাহলে ধরো আমরা এটাকে একটু চেঞ্জ করে নিই কালারটা বোঝার সুবিধার্থে। এন, ঠিক আছে। রায়হানের ক্ষেত্রে এটা হচ্ছে 20,000 টাকা এবং 20,000 টাকা এটা হচ্ছে পি, ঠিক আছে, এবং সময়কাল হচ্ছে 7 বছর সমান হচ্ছে এন। তাহলে আমরা তানজিলার পি এবং এন এবং রায়হানের পি এবং এন, অর্থাৎ পি মানে হচ্ছে মূলধন এবং এন মানে হচ্ছে সময়কাল, সেটা বের করে নিলাম। এখন আমাদের আয় যেহেতু বের করতে হবে, যেহেতু মুনাফার পরিমাণটা বের করতে হবে, সেক্ষেত্রে আমাদের দুইটা দিয়ে হবে না, আরেকটা লাগবে, সেটা হচ্ছে আয়, ঠিক কিনা? হ্যাঁ, আয়, সরি, আর, ঠিক আছে, আর লাগবে। এখন আর কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। তো দেখো, এখানে 8%, এটাই কিন্তু আমাদের আর, 8% এটাই আমাদের আর। সো এটাতে আমরা লিখে দিতে পারি আর, ঠিক আছে। তাহলে আমরা তানজিলার ক্ষেত্রে পেলাম পি আর এন এবং রায়হানের ক্ষেত্রেও পি আর এন, যেহেতু উভয়ের কথা বলা আছে, উভয়ের, ঠিক আছে। আচ্ছা, তো দেখো, আমরা যেহেতু এটা পেয়ে গেলাম, এখন আমাদের বের করতে হবে কে কত বেশি মানে কে কতটুকু মুনাফা পাবে। তো দেখো, আমি তোমাদের জন্য একটি নমুনা সমাধান করে রেখেছি, তোমরা এরকম করে অঙ্কটা করলেও পারো, আবার চাইলে অন্যভাবে করলেও পারো। এই যে এটা হচ্ছে 10 নং সমস্যার সমাধান। তো দেখো, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে দেখো, দুইটি জিনিস খুবই লক্ষ্য রাখতে হবে যে আমাদের প্রথমে তানজিলারটা বের করতে হবে, তারপর রায়হানের। তো তানজিলার ক্ষেত্রে আমাদের পি হচ্ছে 30,000 টাকা, এরপরে মুনাফার হার হচ্ছে 8% এবং সময়কাল হচ্ছে 5 বছর। তো সেগুলো আমরা পর্যায়ক্রমে লিখে নিলাম যে আসল পি ইকুয়ালস টু 30,000 টাকা, মুনাফার হার আর ইকুয়ালস টু 8% সমান 8/100 সমান 0.08। তো এটা কিভাবে হলো এটা আশা করি তোমরা বুঝে গেছো। আমি একটু, এটা হচ্ছে যে 100 দ্বারা ভাগ, তবুও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কিভাবে হলো। তো দেখো, আমরা এখানে একটা ক্যালকুলেটর আনলাম। তো দেখো, আমরা যদি 8% ডিরেক্ট লিখি, আমরা পাই হচ্ছে 0.08। আর আমরা যদি এমনিতেও আমরা যদি 8/100 লিখি, কারণ পার্সেন্ট মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে 100 দ্বারা ভাগ করা, তাহলে কিন্তু আমরা 0.08 পেয়ে থাকি। তো এটাই যে আমাদেরকে ভাগ করলে আমরা এটাকে দশমিকে প্রকাশ করে ফেললাম সুবিধার্থে। সময়কাল n ইকুয়ালস টু 5 বছর, যেটি তোমরা এখানে দেখেছ, ঠিক আছে, তানজিলার ক্ষেত্রে।
তো এরপরে যে আমরা জানি যে তানজিলার ক্ষেত্রে i ইকুয়ালস টু PRN, এখানে আসলে তানজিলার ক্ষেত্রে লেখার কারণ হচ্ছে আমরা বিগত পর্বগুলোতে যে 8 এবং 9 নম্বর অঙ্কটি করেছি সেক্ষেত্রে আমরা দেখেছি যে 8 এবং 9 নম্বর অঙ্কে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে করেছি, কারণ এখানে কোনো নাম ছিল না, কিন্তু এখানে নাম আছে বিধায় আমরা নাম দিয়ে করলাম যে তানজিলার ক্ষেত্রে, যেহেতু দুইবার করতে হবে। তো এরপর আমরা লিখলাম সুতরাং তানজিলার ক্ষেত্রে প্রাপ্ত মুনাফা i ইকুয়ালস টু PRN, যেহেতু মুনাফা সূত্র হচ্ছে i ইকুয়ালস টু PRN। এরপর যত ধরনের এখানে p এর জায়গায় 30,000, r এর জায়গায় 0.08, n এর জায়গায় p 5, এগুলো বসিয়ে আমরা গুণফলটা বের করলাম। দেখো গুণফলটা আমি যদি তোমাদেরকে আরেকবার গুণ করে দেখাই যে 30,000 গুণন, এরপর হচ্ছে 0.08, এরপর হচ্ছে গুণন 5, ঠিক আছে। তাহলে যে উত্তরটা বের হয় সেটা হচ্ছে 12,000 টাকা, ঠিক আছে। তো সেটাই হচ্ছে আমাদের তানজিলা প্রাপ্ত মুনাফা, ঠিক আছে। তাহলে তানজিলাটা বের হয়ে গেল। এবার আমরা রায়হানাটা বের করব। রায়হানার অংশ যদি আমরা যাই, রায়হানা 20,000 টাকা, অর্থাৎ p ইকুয়ালস টু 20,000 টাকা, n ইকুয়ালস টু 7 বছর এবং মুনাফার হার 7%। তো আমরা লিখলাম রায়হানার ক্ষেত্রে p ইকুয়ালস টু 20,000 টাকা, মুনাফার হার r ইকুয়ালস টু 8%, সময় 0.08 এবং সময়কাল n ইকুয়ালস টু 7 বছর। তো সুতরাং রায়হানের প্রাপ্ত মুনাফা হচ্ছে i ইকুয়ালস টু PRN, এখানে p এর জায়গায় 20,000, r এর জায়গায় 0.08, n এর জায়গায় 7, এগুলো লেখার পরে আমরা যখন গুণ করলাম তখন আমরা পেলাম 11,200। তো আমরা যদি এটা ক্যালকুলেটরের মাধ্যমে দেখি যে এটা আসলে হয়েছে কিনা, 20,000 এরপর হচ্ছে গুণন 0.08 গুণন 7, ঠিক আছে। তাহলে আমরা যেটা পাই সেটি হচ্ছে 11,200। তো এটাই পেলাম, আমরা গুণফল লিখলাম। সুতরাং রায়হানের প্রাপ্ত মুনাফাটা হচ্ছে 11,200। আচ্ছা, এখন দেখো আমরা যদি দেখি যে তানজিলা পেল 12,000 টাকা মুনাফা আর রায়হান পেল 11,200 টাকা মুনাফা, কে বেশি মুনাফা পেল? তোমরা অবশ্যই বলবে যে তানজিলা প্রাপ্ত মুনাফা বেশি, তাই তানজিলা বেশি মুনাফা পেয়েছে। তো দেখো এখানে আমরা লিখলাম যে যেহেতু তানজিলার প্রাপ্ত মুনাফা রায়হানের প্রাপ্ত মুনাফা হচ্ছে বেশি, এই চিহ্নটির নাম হচ্ছে এই চিহ্নটি হচ্ছে এটি থেকে বোঝাচ্ছে যে এটি হচ্ছে এটি থেকে বড়, অর্থাৎ এটি থেকে বড়, অর্থাৎ রায়হানের প্রাপ্ত মুনাফা থেকে তানজিলার প্রাপ্ত মুনাফা বড়। এবং তোমাদের অনেকেই জানো না, তাই তোমাদের জানিয়ে দিতে চাই, এইখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে সুতরাং চিহ্ন, ঠিক আছে। অর্থাৎ উপরে একটা নিচে দুটো থাকলে সেটি হচ্ছে সুতরাং, এবং একটি নিচে এবং দুটি উপরে থাকলে সেটিকে বলা হয় যেহেতু চিহ্ন। অনেকেই সুতরাং চিহ্নটিকে বলে থাকে। তো আমরা এটাকে চিনে নিলাম সুতরাং হিসেবে, আমি সুতরাং বলি আবার মাঝে মাঝে অতএব বলি, তোমরা যেটা সেটা বলতে পারো। এটা হচ্ছে যেহেতু চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো তানজিলার প্রাপ্ত মুনাফা রায়হানের প্রাপ্ত মুনাফা হতে কি কম বেশি, ঠিক আছে। তানজিলার প্রাপ্ত মুনাফা রায়হানের প্রাপ্ত মুনাফা হতে বেশি। তাহলে যেহেতু বেশি, তাহলে কে বেশি লাভবান হবে? সুতরাং তানজিলা বেশি লাভবান হবে। অর্থাৎ আমরা এতটুকু পর্যন্ত বের করলাম যে তবে কে, অর্থাৎ কে বেশি লাভবান হবে। তো আমরা বের করলাম যে তানজিলা বেশি লাভবান হবে। এখন আমাদের বের করতে হবে যে কে তানজিলা কত বেশি লাভবান হলো। তো তানজিলা বেশি লাভবান হচ্ছে, এখানে আমাদের যেটা করতে হবে যে তানজিলার প্রাপ্ত যে মুনাফাটা আছে সেটা থেকে আমাদের রায়হানের প্রাপ্ত মুনাফাটা বিয়োগ করে দিলেই আমরা কিন্তু তানজিলার বেশি লাভবানটা কত বেশি লাভবান হলো সেটি বের করতে পারবো। তাহলে দেখো আমরা তানজিলার প্রাপ্ত মুনাফা হচ্ছে 12,000 টাকা এবং রায়হানের প্রাপ্ত মুনাফা হচ্ছে 11,200 টাকা। সেই হিসেবে আমরা যখন তানজিলা থেকে রায়হানাটা বিয়োগ করলাম তখন আমরা পেলাম 800 টাকা, অর্থাৎ 12,000 বিয়োগ 11,200। আশা করি সেটি দেখাতে হবে না, তবুও আমি দেখিয়ে দিচ্ছি যে 12,000 বিয়োগ 11,200 আমরা পেলাম 800। এটি হচ্ছে আমাদের যে তানজিলা কত বেশি লাভবান হবে সেই অংশটুকু আমরা বের করে নিলাম। তো দেখো আমাদের 10 নং অঙ্কটি কিন্তু আমরা সমাধান করে ফেললাম। এটি খুবই সহজ একটি অঙ্ক, তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু এটি খুবই সহজ। এখানে আমি কি করলাম প্রথম থেকে আবার বলছি, আমরা প্রথমে তানজিলার প্রাপ্ত মুনাফাটা বের করলাম, তারপর রায়হানের প্রাপ্ত মুনাফাটা বের করলাম, দেন আমরা কারটা বেশি সেটা বের করলাম। আমরা পেলাম যে তানজিলারটা বেশি, সেখানে আমরা যেহেতু চিহ্ন ব্যবহার করলাম। তারপর আমরা সুতরাং তানজিলা বেশি লাভবান হবে সেটি এইটার প্রেক্ষাপটে বললাম যে এটার কারণে এটা বেশি লাভবান হলো। দেন আমরা কত বেশি লাভবান হলো সেটা বের করলাম কিভাবে, তানজিলার প্রাপ্ত মুনাফা থেকে রায়হানের প্রাপ্ত মুনাফাটা বিয়োগ করে দিলেই আমরা এটা পেয়ে যাই, ঠিক আছে, 800 টাকা। তো আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো এটি কিভাবে করছো। আশা করি এখানে বুঝতে আর কোনো সমস্যা নেই। তো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি।